collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister, who cannot protect the country, and he's taking away all my party documents? পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ একটা অত্যন্ত বিরল নজিরের সাক্ষী হলো। কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত একটি ইডি রেডের সময় প্রতীক জৈনের বাড়ি ও অফিসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে প্রবেশ করেন এবং কিছু গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে বেরিয়ে যান। মাননীয় মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে প্রতীক জৈন আইটি সেলের দলীয় দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ ইডিকে পাঠিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা এবং অন্যান্য গোপনীয় দলীয় নথির মতো গুরুত্বপূর্ণ কাগজপত্র সংগ্রহ করার জন্য। ঘটনাচক্রে শ্রী প্রতীক জৈন আইপ্যাকের দায়িত্বে আছেন, যা তৃণমূল কংগ্রেস এবং আরও অনেক রাজনৈতিক দলের নির্বাচনী কৌশলবিদ। এই ঘটনাটি পশ্চিমবঙ্গ এবং ভারতীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মূল প্রশ্নটি হলো, বিজেপি কি তৃণমূল কংগ্রেসের গোপন নথি চুরি করার জন্য ইডিকে ব্যবহার করছিল কি না? সেই উত্তরটা আমি নিশ্চিতভাবে দিতে পারবো না দর্শক বন্ধু, কিন্তু এই অনন্য নজিরটি সম্পর্কে আমার ভাবনাগুলো জানাতে চাই। শুরুতেই বলি, আমি এই বিতর্কে যাচ্ছি না যে এই কাণ্ডটি মাননীয়রা ঘটিয়েছেন সেটি নৈতিক বা অনৈতিক, সেটি আইনি বা বেআইনি, আমি সেদিকে যাচ্ছি না, কারণ সেটা সবাই জানে। আমি এদিকেও যাচ্ছি না যে এই ঘটনাটি নিয়ে কোন রাজনৈতিক দল কি মন্তব্য করেছে। আমি শুধু যে বার্তাটি দেওয়া হয়েছে এই ঘটনাটির মাধ্যমে তার রাজনৈতিক পরিণতি সম্পর্কে আমার ভাবনাগুলো জানাতে চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেমনটা আমরা সবাই জানি, তিনি পশ্চিমবঙ্গ এবং ভারতের সবচেয়ে অপ্রত্যাশিত অস্থির রাজনৈতিক ব্যক্তিত্ব। আমার সন্দেহ কেউ তার রাজনৈতিক পদক্ষেপ অনুমান করতে পারে কিনা। তিনি যে গোপন গুরুত্বপূর্ণ নথিগুলোর কথা বলছিলেন সেটা হয়তো সত্যি, কিন্তু আমার ভিন্ন ভাবনা আছে। প্রথমত, যদি আমরা বিশ্লেষণ করি, আমরা দেখতে পাবো যে তিনি যে বাড়িতে এবং অফিসে ইডির রেড চলছিল সেখানে ঢুকে পড়েন এবং যথাক্রমে কয়েক মিনিটের মধ্যে ফোন, ল্যাপটপ, নথিপত্রের বান্ডিল নিয়ে বেরিয়ে আসেন। এত অল্প সময়ের মধ্যে তিনি কিভাবে জানলেন যে এই সেই গোপন গুরুত্বপূর্ণ নথি? এই বিষয়গুলো বিশ্বাস করাটা সম্পূর্ণ অযৌক্তিক। দ্বিতীয়ত, তৃণমূল কংগ্রেস কেন তাদের গোপনীয় গুরুত্বপূর্ণ নথি প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে রাখবে? যদি সেই নথিগুলো সম্ভাব্য প্রার্থী তালিকা এবং পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের নির্বাচনী কৌশল হয়ে থাকে, তবে সেগুলো রাখার জন্য কি অন্য কোনো নিরাপদ জায়গা ছিল না? আর যখন সবাই জানে যে আইপ্যাক হলো তৃণমূল কংগ্রেসের প্রধান নির্বাচনী কৌশলবিদ, তাই আমি সত্যিই বিশ্বাস করি না যে এই নথিগুলো গোপনীয় এবং গুরুত্বপূর্ণ ছিল। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন পুরো গণমাধ্যম, রাজ্য এবং দেশের সামনে এই রাজনৈতিক ঘটনাটি ঘটালেন? একটি সহজ বার্তা দেওয়ার জন্য, আমি তোমাদের সাথে আছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মী সমর্থকদের কাছে এই বার্তাটাই দিতে চেয়েছেন যে আমি তোমাদের সাথে আছি, আমি সব সময় সব জায়গায় তোমাদের জন্য লড়াই করব। রাজনীতি, প্রোটোকল, সংবিধান, আইন, এমনকি দেশের ঊর্ধ্বে ওঠে আমি তোমাদের জন্য সকলের সাথে লড়াই করব। তোমরা ঠিক কি ভুল সেটা আমার জানার বিষয়ই না। যে কোনো পরিস্থিতিতে আমি তোমাদের জন্য লড়াই করব, প্রয়োজনে রাস্তায় নেমে লড়াই করব। আমি তোমাদের আপনজনের মতো হয়ে তোমাদের জন্য লড়াই করব। এই বার্তাটি এবং এটি যেভাবে দেওয়া হয়েছে তা আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতিটি কর্মী সমর্থকদের নিশ্চিতভাবে অনুপ্রাণিত করবে। এই বার্তাটি পাওয়ার পর তারা নিছক কর্মী থেকে হয়তো যোদ্ধায় রূপান্তরিত হয়ে যেতে পারে। আমি মনে করি এই বার্তাটি যেভাবে দেওয়া হয়েছে তা একমাত্র এবং কেবল মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন। অবশেষে আমি পরামর্শ দেব যে ইডির উচিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরে নতুন একটা অধ্যায় অন্তর্ভুক্ত করা। এই নতুন অধ্যায় উল্লেখ থাকবে যে কোনো তদন্ত বা রেডের সময় সংশ্লিষ্ট রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করলে সম্ভাব্য এবং করণীয় পদক্ষেপগুলো কি হতে পারে। নমস্কার, ভালো থাকবেন।